বাবুই পাখি ডাকিয়া বলিয়াছে চড়ুই, কুড়ে ঘরে থেকে কেন করো শিল্পের বড়ই। আমার মামুনি, আমি কি আসতে পারি? আরে বাবা, আসো আসো। কি একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই বাবা। তুমি কি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো? এরপর স্কুল শেষ করে রোদের আলোয় গ্রামের কাঁচা রাস্তা ধরে ব্যাগ কাঁধে নিয়ে বাড়ি ফিরছে ফাতেমা। আজ তার মুখে অন্যরকম এক আনন্দ। সারাটা পথ সে মনে মনে একটাই কথা ভাবছে, আজ কিন্তু জোহরের নামাজ পড়তেই হবে, না হলে বাবা 20 টাকা দিবেন না। মা মা মা, কোথায় তুমি? এই তো মা, তুই এসেছিস। আয় আয় আয়, বস, আমি তোর জন্য একটু লেবু দিয়ে শরবত করে নিয়ে আসি। আজ বাইরে বড্ড গরম পড়েছে। মা, জোহরে আজান দিচ্ছে না? দাঁড়াও দাঁড়াও, আমি শরবত পরে খাবো, আগে জোহরের নামাজটা পড়ে নি। হ্যাঁ, তুমি জোহরের নামাজ পড়তে যাচ্ছ না? আরে হ্যাঁ হ্যাঁ, এত অবাক হওয়ার কি হলো? তুমি ভুলে গেলে নাকি সকালের চুক্তির কথা? রাখো তোমার শরবত, আগে নামাজটা পড়ে আসি। এরপর ফাতেমা ছোট্ট একটা জায়নামাজ বিছিয়ে দাঁড়ালো। একটু দ্বিধা, একটু লজ্জা, তবুও সে তাকবীর বলল। মা দরজার আড়াল থেকে সব দেখছেন। তার চোখে আজ আনন্দের জল। মেয়েকে নামাজ পড়তে দেখে তার মনটা যেন আজ শীতল হয়ে গেল। আনমনা হয়ে আল্লাহর কাছে বলতে লাগলো, আমার মেয়েকে তুমি তোমার ঘরের পথ দেখিয়েছো, এই পথ থেকে যেন সে আর কখনো ফিরে না যায়। তুমি আমার ফাতেমাকে হেদায়েত দান করো আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আমিন। আরে মা, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব। হ্যাঁ মা, বলো না, কি কথা? আচ্ছা মা, তুমি তো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাই না? আলহামদুলিল্লাহ, চেষ্টা করি। কিন্তু তুমি তো কোনো টাকা পাও না, আর আমি নামাজ পড়লেই প্রতিদিন 20 টাকা করে পাবো। কি মজা, তাই না? হ্যাঁ রে মা, তুমি তো অনেক বুদ্ধিমতী। এরপর বিকেলবেলা ফাতেমা তার বান্ধবীদের সাথে বল দিয়ে মাঠে খেলছিল। ঠিক তখনই দূর থেকে আসর খেলবো না, আমাকে যেতে হবে। কোথায় যাবি তুই? কোথায় আবার? শুনতে পাসনি? আসরের আজান হয়ে গেছে, আমি নামাজ পড়তে যাব। তুই আবার নামাজ পড়িস নাকি? হ্যাঁ, আমি নামাজ পড়ি এবং 5 ওয়াক্তই নামাজ পড়বো। তোদের মতো সবসময় খেলি না। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, পরে খেলবো। আসসালামু আলাইকুম। এই বলে ফাতেমা দৌড়ে ছুটে গেল বাড়ির দিকে। বান্ধবীরা সবাই অবাক হয়ে তার চলে যাওয়া দেখতে লাগলো। বাবা, ও বাবা, বাবা, আমি কিন্তু কাল 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এবার আমাকে 20 টাকা দিয়ে দাও। মাশাআল্লাহ, এই নাও মা আজকের পুরস্কার। আগামীকালও যদি তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো তাহলে আবারও পাবে। ইয়াহু, ধন্যবাদ বাবা, ধন্যবাদ। এই আইসক্রিম, কুলফি মালাই, আইসক্রিম আইসক্রিম, নিয়ে নাও আইসক্রিম। এরপর ফাতেমা দৌড়ে ছুটে গেল আইসক্রিমওয়ালার কাছে, আর সেখান থেকে একটি 10 টাকা দিয়ে আইসক্রিম কিনে নিল। এরপর 10 টাকা দিয়ে ঝালমুড়িও কিনে নিল, আর এক হাতে ঝালমুড়ি আর এক হাতে আইসক্রিম খেতে খেতে, হাসতে হাসতে, নাচতে নাচতে বাড়ি ফিরতে লাগলো। 5 ওয়াক্ত নামাজ পড়া তো বেশ মজা। প্রতিদিন যদি এমন হয় তাহলে তো খুব ভালো। দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাতেমার মা ফাতেমার হাসি দেখলেন। তিনি জানতেন আজ তার মেয়ে টাকার জন্য নামাজ পড়ছে, কিন্তু তার অন্তরের গভীরে একটি আশা জন্ম নিচ্ছে, একদিন এই নামাজই তার মেয়ের জীবনের সবচেয়ে বড় ভালোবাসা হবে। এভাবে দিন যেতে লাগলো। একদিন, দুদিন, এক সপ্তাহ, তারপর আরো কয়েকদিন। ফাতেমা আর আগের সেই অবহেলাকারী মেয়ে নেই। ফজর হলে ঘুম ভাঙে, জোহরে বই বন্ধ করে নামাজ পড়ে, আসরে খেলাধুলা ছেড়ে দেয়, মাগরিবে টিভি বন্ধ করে দেয়, এশায় পড়া শেষ করে জায়নামাজে দাঁড়ায়। যদিও তার উদ্দেশ্য তখনও একটাই, প্রতিদিনের 20 টাকা। এরপর কেটে গেল বেশ কিছুদিন। একদিন ফাতেমা স্কুল শেষ করে ধীরে ধীরে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। হঠাৎ রাস্তার পাশে একটি বড় আম গাছের নিচে মানুষের ছোট্ট একটি জটলা দেখতে পেল। কয়েকজন কৃষক, দু একজন বৃদ্ধ, কিছু কিশোর, আর মাঝখানে সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ আলেম বসে আছেন। ফাতেমা একটু কৌতূহলী হয়ে দাঁড়িয়ে গেল।
আমার ভাইরা, এই দুনিয়া চিরস্থায়ী নয়। আমরা সারাদিন রিজিকের জন্য দৌড়াই, কিন্তু যে রব আমাদের রিজিক দেন তার সামনে দাঁড়াতে কতটুকু সময় দিই। নামাজ কোনো বোঝা নয়, নামাজ হলো আল্লাহর ডাকে সাড়া দেওয়া। যে বান্দা আন্তরিকভাবে নামাজ আদায় করে, আল্লাহ তার হৃদয়কে প্রশান্তিতে দান করেন, তার দুনিয়ার পথ সহজ করে দেন, আর আখিরাতে জান্নাতের অসংখ্য নিয়ামত দিয়ে সম্মানিত করবেন। জান্নাতে থাকবে এমন সুখ যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শুনেনি, কোনো মানুষের কল্পনাতেও আসেনি। সেখানে থাকবে অফুরন্ত শান্তি, ভয় থাকবে না, দুঃখ থাকবে না, ক্ষুধা থাকবে না। যা চাইবে আল্লাহ তা দান করবেন। তাই বলছি, আজই নামাজের দিকে ফিরে আসুন। মৃত্যু দরজায় কড়া নাড়ার আগেই আল্লাহর ডাকে সাড়া দিন। চারপাশ একেবারেই নীরব, কেউ কোনো কথা বলছে না। সবার চোখে যেন চিন্তার ছাপ। দূরে দাঁড়িয়ে সব কথা শুনছিল ফাতেমা। তার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। সে গভীর চিন্তায় ডুবে গেল আর মনে মনে ভাবলো, আমি তো শুধু 20 টাকার জন্য নামাজ পড়ছি, আর আল্লাহ নামাজ পড়া মানুষকে এত বড় পুরস্কার দিবেন, জান্নাত, অশেষ সুখ, চিরস্থায়ী শান্তি, এত বড় নিয়ামত। সে নিচের দিকে তাকিয়ে রইল। তার ছোট্ট হৃদয়ের ভিতর যেন নতুন একটা আলো জ্বলে উঠল। সে বাড়ির দিকে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু তার কানে ভেসে আসলো বৃদ্ধ আলেমের শেষ কথাগুলো। মনে রেখো, যে আল্লাহর জন্য একটি সিজদা করে, আল্লাহ সেই বান্দাকে কখনো নিরাশ করেন না। নামাজ শুধু দায়িত্ব নয়, এটি জান্নাতের পথ। কথাগুলো ভাবতেই ফাতেমার চোখ ভিজে উঠল। সে আনমনা হয়ে বলতে লাগলো, হে আল্লাহ, আমি তো শুধু 20 টাকার জন্য নামাজ পড়েছি, আমাকে ক্ষমা করে দিও। আজ থেকে আমি শুধু তোমার জন্য নামাজ পড়বো, তোমার সন্তুষ্টির জন্য নামাজ পড়বো। আমি জান্নাত চাই, আমি তোমার ভালোবাসা চাই আল্লাহ। আজ সে আর এক মুহূর্ত কোথাও দাঁড়ালো না। শান্তভাবে বাড়ির দিকে হাঁটতে লাগলো। আজ তার হাতে কোনো আইসক্রিম নেই, কোনো ঝালমুড়িও নেই, কিন্তু তার হৃদয়টা অদ্ভুত এক প্রশান্তিতে ভরে গেছে। মাগরিবের আজান হয়ে গেছে, যাই আগে নামাজটা পড়ে নিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি ব্যাপার, আজ ফাতেমার হলোটা কি? নামাজে যেতে আমাকে ডাকলো না। আজ নামাজে কোনো তাড়াহুড়াও নেই, কোনো হাসি ঠাট্টা নেই, শুধু একাগ্রতা, শুধু বিনয়। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, মনে হচ্ছে আজ তুমি আমার মেয়ের হৃদয়ে সত্যি নামাজের ভালোবাসা ঢেলে দিয়েছো। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এভাবেই কেটে গেল প্রায় 2 দিন। ফাতেমার মাও ফাতেমাকে কিছুই বলছে না, শুধু মেয়ের এই পরিবর্তন লক্ষ্য করছে। একদিন সন্ধ্যাবেলা ফাতেমার বাবা ঘরে ফিরে ডাকতে লাগলেন, এক গ্লাস পানি নিয়ে এসো তো। এই তো আসছি, এই নাও পানি। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, বড্ড পানি পিপাসা পেয়েছিল। আচ্ছা রাহেলা, একটা কথা বলো তো, ফাতেমা কি আবার নামাজ ছেড়ে দিল? এই কথা বলছো কেন? আরে দেখো না, 2-3 দিন হয়ে গেল, ও তো আর আমার কাছ থেকে 20 টাকা চাইছে না। আমি প্রতিদিন পকেটে টাকা রেখেছি, কিন্তু সে তো চাইলোই না। তাই ভাবলাম হয়তো নামাজও ছেড়ে দিয়েছে। না গো, তুমি ভুল ভাবছো। আমাদের ফাতেমা তো এখন সময় মতো 5 ওয়াক্ত নামাজ পড়ে, একটাও নামাজ কাজা করে না। বরং এখন নামাজের সময় হলে নিজেই আমাকে মনে করিয়ে দেয়। তাহলে টাকা নিচ্ছে না কেন? চলো ওর কাছে শুনি। বাবুই পাখি ডাকিয়া বলিয়াছে চড়ুই, কুড়ে গড়ে থেকে কেন করো শিল্পের বড়ই। আমি থাকি মহাসুখে অট্টালিকার পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। আমার মামুনি, আমি কি আসতে পারি? আরে বাবা, আসো আসো। আচ্ছা মামুনি, আমি কি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই বাবা, একটা কেন, তোমার যত ইচ্ছা তত জিজ্ঞাসা করো। মামুনি, তুমি কি এখনো 5 ওয়াক্ত নামাজ পড়ো? বাবার কথা শুনে ফাতেমা অনেকটা অবাক হয়ে গেল আর বাবার মুখের দিকে তাকালো। আলহামদুলিল্লাহ, অবশ্যই পড়ি। আমি কেন নামাজ ছেড়ে দেব? তাহলে আমার কাছ থেকে টাকা নিচ্ছ না কেন? আমি তো প্রতিদিন তোমার জন্য 20 টাকা করে আলাদা করে রাখি, তুমি তো একবারও টাকা চাইছো
চাইছো না? কি হয়েছে মা? বাবা, আমি একটা কথা বুঝতে পেরেছি। আমি আগে ভাবতাম নামাজ পড়লেই শুধু 20 টাকা পাবো, সেই টাকা দিয়ে আইসক্রিম খাবো, ঝালমুড়ি খাবো, কুলফি খাবো। কিন্তু সেদিন স্কুল থেকে ফেরার পথে একজন বৃদ্ধ আলেমের কথা শুনলাম। তিনি বলছিলেন যে মানুষ আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতে এমন সুখ প্রস্তুত করে রেখেছেন যা কখনোই শেষ হবে না। সেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, যা চাইবো আল্লাহ তা দান করবেন। আমি তখন ভাবলাম মাত্র 20 টাকার জন্য আমি নামাজ পড়বো, যেখানে আল্লাহ আমার জন্য এত বড় প্রতিদান রেখেছেন। আমি তো এখন আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়ি, তার ভালোবাসা পাওয়ার জন্য নামাজ পড়ি। আমি জান্নাতে যেতে চাই বাবা। সেখানে যদি আল্লাহ আমাকে স্থান দেন তাহলে পৃথিবীর সব আইসক্রিম, ঝালমুড়ি, ফুচকা, কুলফি। তাই আমি আর টাকা চাই না বাবা, আমি শুধু চাই আল্লাহ যেন আমার নামাজ কবুল করেন। আয় মা, আমার বুকে আয়। আমি যে এটাই চেয়েছিলাম মা, যে মেয়ে একদিন 20 টাকার জন্য নামাজ শুরু করেছিল, আজ সে আল্লাহর সন্তুষ্টির জন্য সিজদায় মাথা রাখে। কখনো কখনো একটি ছোট্ট উৎসাহ একটি শিশুর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত শিশুর অন্তরে আল্লাহর ভালোবাসা ও নামাজের প্রকৃত গুরুত্ব গড়ে তোলা। কারণ দুনিয়ার সব পুরস্কার একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টি এবং আখিরাতের প্রতিদান চিরস্থায়ী। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে এক নিষ্ঠতার সঙ্গে আদায় করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক, গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর কমেন্টে আমিন লিখুন। আল্লাহ হাফেজ।